নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ পিবি স্যার। আজ ভয়েস চেঞ্জের কন্টিনিউশনের একটা ভিডিও। যারা ভয়েস চেঞ্জ শিখছো আমার ভিডিও দেখে তাদের জন্য উপকারে লাগবে। সমস্ত কম্পিটিটিভ পরীক্ষায় ভয়েস চেঞ্জ আসে। সামনে পরীক্ষা রয়েছে তোমাদের, সামনে যতদূর জানি ক্লার্কশিপ রয়েছে, সেখানে ইংলিশ আছে, ডব্লিউবিসিএস রয়েছে, এসএসসি সিজিএল শেষ হলো, আরও পরীক্ষা সামনে আসছে, রেলের পরীক্ষা রয়েছে। সুতরাং সর্বত্র ভয়েস চেঞ্জ আসে। আজকে আমরা ভয়েস চেঞ্জের পরের ভিডিও, যেটা আমরা লাস্ট ভিডিওতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখেছি, আজকে আমি পাস্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স খুব চট করে বলে দেবো। যেহেতু আমাদের নিয়ম জানা হয়ে গেছে এবং আমরা প্রেজেন্ট টেন্স জানি, সুতরাং পাস্ট ইনডেফিনিট টেন্স আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে ডিফারেন্স একটাই, শুধু ভার্বটা পাস্ট হয়ে যায়। ফর এক্সাম্পল দেখো, চোখ রাখো, মা ভাত রেঁধেছিলেন, মাই মাদার কুকড রাইস। যারা শিখেছো, যারা আগের ভিডিও দেখেছো সিম্পল প্রেজেন্ট টেন্সের বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের, তারা খুব সহজেই পারবে। রাইস ওয়াজ কুকড বাই মাই মাদার। আমরা তাদের খাইয়েছিলাম, উই ফেড দেম, সো দে ওয়ার ফেড বাই আস। কি চেঞ্জ হচ্ছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাম ইজ আর বসে, আর পাস্ট ইনডেফিনিট টেন্সে ওয়াজ ওয়্যার বসবে। এখানে দুষ্টু ছাত্রটিকে প্রধান শিক্ষক মশাই তিরস্কার করেছিলেন। দ্য হেডমাস্টার স্কোল্ডেড দ্য নটি বয়, নটি স্টুডেন্ট। এটা জাস্ট প্যাসিভ ভয়েস হবে, দ্য নটি স্টুডেন্ট ওয়াজ স্কোল্ডেড বাই দ্য হেডমাস্টার। ওয়াজ স্কোল্ডেড হবে। আমি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখেছিলাম, আই ওয়াচ দ্য টোটাল সোলার ইক্লিপস। তাহলে প্যাসিভ ভয়েস হবে, দ্য টোটাল সোলার ইক্লিপস ওয়াজ ওয়াচড বাই মি। কোনো সমস্যার জায়গা নেই এখানে। আর যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে আর বসে, আর এই ক্ষেত্রে অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সে বা সিম্পল পাস্ট টেন্সে ওয়্যার বসবে। চলো পরেরটা। বাঘাযতীন একটি বাঘ মেরেছিল, বাঘাযতীন কিল্ড এ টাইগার। এ টাইগার ওয়াজ কিল্ড বাই বাঘাযতীন। স্ক্রিনে দেখতে পাচ্ছ। লর্ডস, সৌরভ লর্ডস একটি 100 রান করেছিলেন, সৌরভ মেড এ সেঞ্চুরি অ্যাট লর্ডস। A century was made by সৌরভ at Lords. Simple present tense, past tense খুব সহজ। বাবলু একটি পাথর ছুড়ল, বাবলু threw a stone, so a stone was thrown by বাবলু। The noise annoyed us, এই শব্দটা আমাদের বিরক্ত করেছিল। We were annoyed by the noise. Annoyed মানে বিরক্ত হওয়া। তার দেশবাসী তার কাজের সমালোচনা করেছিল। His countrymen criticized his action. His action was criticized by the countrymen. গঠন রীতি রয়েছে, নিয়ম হচ্ছে ওয়াজ ওয়্যার আসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে। সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স খুব সহজেই বোঝা যায়। আমি খুব সহজে একটু ফাস্ট আলোচনা করে দিলাম, যেহেতু তোমাদের আগের টেন্সগুলো পড়া হয়ে গেছে। যারা আগের ভিডিও দেখোনি তারা স্কিপ করে দাও, বন্ধ করে দাও, আগের ভিডিওতে যাও, সিম্পল প্রেজেন্ট টেন্সের ভিডিও দেখো। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সিম্পল কন্টিনিউয়াস টেন্স কি ছিল? ইজ বিং আর বিং আসতো, ভার্বের থার্ড ফর্ম বসতো। ইজ বিং আর বিং আসতো, BING। এখানে সিম্পল ওয়াজ বিং, ওয়্যার বিং আসবে। সেম জিনিস, শুধুমাত্র টেন্সটা পাস্ট হয়ে যাবে, অর্থাৎ ইজের জায়গায় ওয়াজ আসবে আর এর জায়গায় ওয়্যার আসবে। আর কোনো চেঞ্জ নেই, আর শুধুমাত্র গঠন, তার ভাবটা বদলে যাবে, যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন তোমরা একটি বাড়ি তৈরি করছিলে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে অতীতে কোনো কাজ চলছিল, কাজটা করছিল। ইউ ওয়্যার building a house, so a house were being built by you. কৃষকটি জমি লাঙল দিচ্ছিল। The farmer was plowing the land, so the land was being plowed by the farmer. সে বিমলকে অনুরোধ করছিল, কাজটা চলছিল। বিমল, so he was requesting Bimal. Bimal was being requested by him. আচ্ছা, আমি একটি গান গাইছিলাম, I was singing a song was being sung by us, sung by me. জেলেটি মাছ ধরছিল, the fisherman was catching the fish. একটাই ফিশ আছে, সুতরাং ওয়াজ আসবে, the fish was being caught by the fisherman. স্বপ্না মধুর গানগুলি গাইছিল, স্বপ্না was singing the sweet songs আছে, the songs মানে প্লুরাল, so the sweet songs were being sung by স্বপ্না। আমি গলফ খেলছিলাম, I was playing golf, আমার দ্বারা গলফ খেলা হচ্ছিল, a golf was being played by me. কোনো সমস্যা নেই এখানে। ইজ বিং আর বিং এর জায়গায় ওয়াজ বিং, ওয়্যার বিং আসবে। দ্যাটস অল। বাকি সবই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো। আজকের ভিডিওটা খুব ছোট হলো, যেহেতু আমি আগের ভিডিওগুলো করে দিয়েছি, সেহেতু আজকের ভিডিওটা আমি ইচ্ছা করে ছোট রাখছি।
পাস্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমি করালাম। পাস্ট পারফেক্ট টেন্স এরপরে আসবে। এরপরের ভিডিওতে পাস্ট পারফেক্ট টেন্স পাবে। পাস্ট পারফেক্ট টেন্সটা একটু ডিফিকাল্ট এবং সেটা পাস্ট পারফেক্ট টেন্স বোঝাটা একটু ডিফিকাল্ট, সেই জন্য আমি পাস্ট পারফেক্ট টেন্সের আলাদা একটা ভিডিও বানাবো। কিন্তু আজকের ভিডিওটা এটুকুই থাকবে, আমি বড় ভিডিওতে বিশ্বাস করি না। তোমরা আগের ভিডিওগুলো দেখো, ভয়েস চেঞ্জ, শুধুমাত্র নিয়মটা মনে রাখতে হবে। আর প্রত্যেকটা টেন্স অর্থাৎ প্রত্যেকটা লাইন যা যা আমি বললাম প্রত্যেকটা তোমাদের টাস্ক হচ্ছে পজিটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভে চেঞ্জ করা। দুটো উদাহরণ দেব। ধরো আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্সের মাই মাদার কুকড রাইস। মাই মাদার কুকড রাইস, তাহলে রাইস ওয়াজ কুকড বাই মাই মাদার। ডিড মাই মাদার কুক রাইস, আমার মা কি ভাত রেঁধেছিল? ওয়াজ রাইস কুকড বাই মাই মাদার, প্রশ্ন উঠবে। এটা গেল ইন্টারোগেটিভ। নেগেটিভ, মাই মাদার ডিড নট কুক রাইস, রাইস ওয়াজ নট কুকড বাই মাই মাদার। ডিডন্ট মাই মাদার কুকড রাইস, নেগেটিভ ইন্টারোগেটিভ। wasn't rice cooked by my mother বা was rice not cooked by my mother। সুতরাং প্রত্যেকটা সেন্টেন্সকে পজিটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ 4 ভাবে আমি এক্সপ্রেস করতে বলবো। সেম ওয়েতে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাও করবে। এটা তোমাদের টাস্ক, করতে থাকো। যদি কোথাও ভুল বা মিস্টেক হয় আমাকে জানাবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ দেব। ধরো ইউ ওয়্যার বিল্ডিং আ হাউস, তোমরা একটা বাড়ি বানাচ্ছিলে। প্রশ্নবোধক বাক্য কি হবে? তোমরা কি বাড়ি বানাচ্ছিলে? ওয়্যার ইউ বিল্ডিং এ হাউস। এটার প্যাসিভ ভয়েস কি হবে? ওয়াজ আ হাউস বিং বিল্ট বাই ইউ। সুতরাং ওয়াজটা যার সামনে চলে আসবে। তোমরা বাড়ি বানাচ্ছিলে না, পাস্ট কন্টিনিউয়াস টেন্স নেগেটিভ। ইউ ওয়্যার নট বিল্ডিং এ হাউস, সো এটার প্যাসিভ ভয়েস কি হবে? house was not being built by you, a house was not being built by you। তোমরা কি বাড়ি বানাচ্ছিলে না? wasn't a house বা weren't you building a house, were not you building a house। এটা কি হবে? wasn't a house being built by you, wasn't বা was not a house being built by you, অথবা was a house not being built by you। সুতরাং প্রত্যেকটা সেন্টেন্সকে 4 ভাগে এক্সপ্রেস করতে শেখো, পজিটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ, কারণ 4 রকম ভাবেই ভয়েস চেঞ্জ কিন্তু পরীক্ষায় আসতে পারে। আজকে এটুকুই। আজকে পাস্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স শেখালাম। পাস্ট ইনডেফিনিট টেন্সের সাথে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রচন্ড মিল আছে। শুধুমাত্র আগেই বলেছি am is আরটা was were হয়ে যায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভীষণ মিল আছে। ওখানে ইজ বিং আর বিং আসে প্যাসিভ ভয়েসে, এখানে ওয়াজ বিং ওয়্যার বিং আসে। দ্যাটস অল ফর টুডে। যদি ভালো লাগে, মনে হয় যে স্যার শেখাতে পারছেন, শিখতে পারছি, জানা জিনিস রিভিশন হচ্ছে, যারা ছাত্রছাত্রী আছো, যারা কম্পিটিশনে বসছো, পড়তে থাকো, লড়াই করতে থাকো, ভিডিও দেখতে থাকো, শেয়ার করতে থাকো, আর কমেন্ট করতে থাকো এবং ভালো রেজাল্ট করতে থাকো। আই উইশ ইউ অল দ্য সাকসেস ইন লাইফ। থ্যাংকস ফর বিং উইথ মি টুডে।